আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি প্রবাদ আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই সকল কথিত সমন্বয়করা অল্প বয়সে পেকে গিয়েছে এবং পেকে যাওয়ার পর একটি রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। আমরা সকলে অবগত আছি। এই দলটা গঠনের পর তারা নিজেদেরকে এমনভাবে চিন্তা করা শুরু করে দিয়েছে, তারা নতুন বাংলাদেশ গঠন করেছে। তারা আরেক দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। তারা এখন কেউ জাতির পিতা হবে, কেউ জাতীয় চার নেতা হবে। তাদের কথায় বাংলাদেশ চলবে, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদের সাথে বাংলাদেশের এখন 18 কোটি জনগণ আছে। তারা এনসিপি দল গঠনের পরে আওয়ামী লীগের যত আগে শীর্ষস্থানীয় নেতা আছে, 1971 সালে তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ইতিহাসের মধ্যে তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। তাদের সাথে বেয়াদবি মূলক বক্তব্য দেওয়া শুরু করে দেওয়া হয়েছিল এবং এর পরবর্তী সময়ে বিএনপি যত সিনিয়র নেতা আছে, তারেক জিয়া থেকে শুরু করে সকলের সাথে তারা বেয়াদবি করা শুরু করে দিয়েছে। তারা মনে করতে শুরু করে দিয়েছে যে আমাদেরকে বাংলাদেশে এখন আর কেউ পরাস্ত করার ক্ষমতা রাখে না। আগামীতে আমরাই রাষ্ট্র গঠন করব এবং আগামীতে আমরাই দেশ চালাবো। এই সকল কর্মকাণ্ডের কারণে তারা বড় একটি ফাঁদে পড়ে গিয়েছে। কি ফাঁদ? প্রথমত তাদেরকে তো আওয়ামী লীগ কখনো যদি ক্ষমতায় আসে তাদের বংশ নির্বংশ করে ফেলবে। বাংলাদেশে তো তাদের রাজনীতি করার হিসাব বাদে দিলাম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, এখন হয়তো কিছু বলছে না বা রূপ দেখাচ্ছে না, বিএনপি ফার্স্ট ক্ষমতায় আসলে এনসিপির উপর একটা স্ট্রিম রোড চালাবে। সেটা থেকে ছোটখাটো বড় মাঝারি কোনো সমন্বয়ক রেহা পাবে না, এটা লেখেই রাখেন। কারণ বেয়াদবি যে করেছে, টকশোতে যে বেয়াদবি করছে, সকল কিছু বিএনপির মাথায় আছে। আর তৃতীয় ব্যাপার হচ্ছে, তারা বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সময়ে সমন্বয়ক নাম দিয়ে যে পরিমাণ চাঁদাবাজি, লুটপাট, ঘর ভাঙা, বিভিন্ন জায়গায় ডাকাতি, আগুন দিয়ে পুড়িয়ে ঘর ছাই করে দেওয়া, বিভিন্ন মানুষকে মামলার ভয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, এই ধরনের কার্যকলাপের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় কোনো প্রোগ্রাম করলে সে প্রোগ্রামের মধ্যে জনগণের কোনো সমাগম হয় না, বরং ওই জামাত আর শিবির তো তারা একই, ওই তাদের লোক দিয়ে তারা নিজেরা একটা প্রোগ্রাম করে ফেলে। শিবিরের প্রোগ্রাম হলো লোক যেগুলা, এনসিপির প্রোগ্রাম হলো লোক সেগুলা। মানে সুরা জানি না কেরাজ জানি না, তোরা হর। ওই গ্রামের হুজুররা যখন ছাত্ররা দুষ্টামি করে তখন রাগ করে কথাটা বলে। তাই শিবির আর এনসিপি দুষ্টামি করতেছে রাজনীতিতে, মানে ওরা যে এক এটা বুঝতে না দিয়ে সকল প্রোগ্রামে তাদের লোকগুলাই, যে এনসিপির প্রোগ্রামে তাদের লোকগুলা এসে জনসমাগম করে এবং সমাবেশগুলা করে থাকে। তাই তারা যে সম্পূর্ণ ব্যক্তি ফাঁদে পড়ে গিয়েছে এবং শিবিরও তাদেরকে, জামাতও তাদেরকে একটা প্রক্সি রাজনৈতিক সংগঠন হিসেবে ব্যবহার করছে। এদিকে বিএনপিও তাদের সাথে এখন ভাঁজ দিয়ে আছে, মজা নিচ্ছে যে শুধু নির্বাচনটা দাও মনু, তারপর আসল খেলা দেখাবো। আর আওয়ামী লীগেরও শত্রু এই সকল সমন্বয়করা। তারা মনে করছে তাদের সাথে পাকিস্তানে আইএসআই আছে, আমেরিকা আছে। আমরা কোন রকম আমেরিকাকে ঘাঁটি গড়ে দিতে পারলে বঙ্গোপসাগরের পাশে আমেরিকা আমাদেরকে অলওয়েজ প্রোটেক্টে রাখবে, আমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিব, সকল কিছু হয়ে যাবে। আর তা না হলে আমরা টাকা পয়সা কামিয়ে সিস্টেমে পরিস্থিতি যখন খারাপ হবে সেভ এক্সিট নিয়ে বিদেশে চলে যাব, সুন্দর একটি লাইফ লিড করব। সে কারণে তারা বুঝি তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে, সে কারণে তারা বুঝি চাঁদার হার আগের থেকেও বাড়িয়ে দিয়েছে। এখন আমরা সকল কিছু তাহলে বুঝতে পারছি। এই ফাঁদ কিন্তু ছোটখাটো ফাঁদ না, এই ফাঁদ হচ্ছে মরণ ফাঁদ। হয়তো এসপার, না হয় ওসপার। হয়তো তোমরা এমনভাবে নিজেদেরকে এখন গড়ে তুলতে হবে, এমনভাবে গঠন করতে হবে যে তোমাদের জনপ্রিয়তা শিখরে থাকতে হবে, ক্ষমতা প্রভাব এত বেশি থাকতে হবে, বিএনপি ক্ষমতা আসার পরও রাজনীতিতে তোমাদের সাথে ফাইট করতে কষ্ট হয়ে যায় এবং তোমাদের সাথে জনগণ এসে দাঁড়ায়। এইরকম ভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে নির্বাচনের আগে। কিন্তু তোমরা এভাবে গড়ে তোলার আগেই তোমরা ধসে গিয়েছো, তোমরা ধ্বংস হয়ে গিয়েছো। তোমরা 5 আগস্টকে পুঁজি করে বাংলাদেশে অনেক কিছু করতে চেয়েছিলে, জনগণের সিম্পেথি নিয়ে, জনগণের আবেগ নিয়ে খেলতে চেয়েছিলে। কিন্তু যখন 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে তখনই তোমরা সেই সকল জায়গায় উপস্থিত না থেকে তোমরা কি করেছো,
কক্সবাজার চলে গিয়েছো, তাহলে জনগণকে বুঝিয়ে দিয়েছো 5 আগস্টের তোমাদের কাছে কোনো গুরুত্ব নাই, তোমাদের এনজয়টা ঘুরে ফেরাটাই হচ্ছে গুরুত্ব। আর 5 আগস্টের সময়টাই ছিল জনগণকে ব্রেন ওয়াশ করে তোমরা জনগণকে মাঠে নামিয়ে এই 5 আগস্টের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছ। তোমরা সকল দিক থেকে ফাঁদে পড়ে গিয়েছো এবং তোমাদের যে এনসিপি রাজনৈতিক দলটা আছে সেটাও এখন ভেঙে যাচ্ছে। দলের নিবন্ধন পাওয়ার আগে, দলের বয়স 1 বছর না হওয়ার আগে দলের শীর্ষ পর্যায়ের সকল নেতা গুটি কয়েকজন ছাড়া সকলে শোকজ পেয়েছে, সকলে কোনো না কোনো অনৈতিক স্খলন হয়েছে। আমার কথা হচ্ছে, তোমরা এত ট্যালেন্ট, তোমরা এত সৎ, তোমরা নাকি দেশপ্রেমিক, তাহলে তোমাদের এত নৈতিক স্খলন কেন হবে? তাহলে তোমাদের শীর্ষস্থানীয় নেতাদের এত কেন শোকজ দিতে হবে? হ্যাঁ, তোমরা শোকজ দিয়ে বোঝাতে যাচ্ছ আমাদের দলের কেউ নৈতিক স্খলন করলে তাদেরকে আমরা সাথে সাথে সাজার আওতায় নিয়ে আসি, কিন্তু এত বেশি নৈতিক স্খলন হচ্ছে, এত বেশি সাজার আওতায় নিয়ে আসা হচ্ছে। তোমরা তো নিবন্ধন পাওয়ার আগেই ধ্বংস হয়ে গেল। নিবন্ধন পাওয়ার আগে জনমনে তৈরি হয়ে গেল যে তারা এখনো নিবন্ধন পায়নি, দেশের নেতৃত্ব দিবে, তাদের এখনই এত অনৈতিক কাজ, তারা এখনো সঠিকভাবে ক্ষমতায় আসা নাই, জাস্ট ডক্টর ইউনূসকে বসিয়ে ক্ষমতার মজা নিচ্ছে। তাও এত বেশি তাদের অনৈতিক কাজ, চাঁদাবাজি, লুটপাট, মব ভায়োলেন্স ঘটাচ্ছে। ক্ষমতায় যদি কখনো শিখরে চলে আসে, আমরা যদি তাদের পাশে থাকি, তারা কি পরিমাণ অপব্যবহার করবে ক্ষমতার, জনগণ সকল কিছু বুঝতে পেরেছে। এটাই হচ্ছে তোমাদের বড় ফাঁদ বলবো নাকি মরণ ফাঁদ বলবো, সেটা তোমরাই ডিসাইড করবা। এখন তোমাদের কাছে অপশন কি? অপশন হচ্ছে হয়তো মরো, না হলে কিছু একটা করো। কিছু কি তোমাদের এখন অপশন? দেশের মধ্যে নির্বাচন না দিয়ে একটা গৃহযুদ্ধ পরিবেশ তৈরি করা এবং ক্ষমতায় টিকে থাকা। আর তা না হলে আরেকটা অপশন, যে কোনো বিনিময়ে বিএনপির কারোর সাথে আতাত করে হলো নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসার আগে বিদেশ সকলে সেফ এক্সিট নিয়ে নেওয়া। এটাই তোমাদের অপশন, এগুলাই ছোটখাটো অপশন, আর কোনো অপশন দেখি না। আর তা না হলে আওয়ামী লীগ যদি কোনো রকমে একটা আন্দোলন সংগঠিত করে হিট 2 যে প্ল্যানিং করছে আগামীতে, ওটা করে যদি সংবিধান অনুযায়ী আবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রধানমন্ত্রীতে বসিয়ে দেয়, তাহলে তো তোমরা বঙ্গোপসাগরও পালিয়ে গিয়ে কোনো পার পাবা না। বঙ্গোপসাগর থেকে তুলে এনে তারপরে আবার চুবাবে, আবার তুলবে, আবার চুবাবে, মানে তোমাদেরকে মেরে ফেলবে না, শুধু কষ্টের উপর রাখবে। আর তোমরা ইন্ডিয়াও পালাতে পারবে না, বন্ধ। আর ইন্ডিয়াকে টপকিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না, আর মায়ানমার তো ঢুকতেও দিবে না, তারা ঢুকার আগে তোমাদেরকে গুলি করবে। তো এই পরিস্থিতিতে তোমরা ওই ছোটখাটো অপশনগুলো বাকি, সেফ এক্সিট নাও, আর তাহলে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলো যে বিএনপির সাথে খেলার মতো উপযোগী হয়ে উঠবা, বা আওয়ামী লীগের সাথে খেলার মতো উপযোগী হয়ে উঠবা। তা তো আকাশ কুসুম চিন্তা ভাবনা, জীবনে ওইটা সম্ভব না। ওইটাই ক্ষমতা যেভাবে গৃহযুদ্ধ লাগিয়ে হলো, আমেরিকাকে ঢুকিয়ে হলো ক্ষমতায় থাকা, আর তা হলে সেফ এক্সিট। তোমাদের অপশন খুবই কম, এছাড়া আর কোনো আর কিছু দেখতে পাচ্ছি না। তাই আমি আবারও বলবো যে তোমরা সুন্দর মতে ফুটে ওঠার আগেই তোমরা জনগণের কাছে পৌঁছে গিয়েছ। ওই প্রথম ভিডিও শুরুতে যা বলেছি, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তোমাদের অল্প বয়সে পেকে গিয়েছে বাল, সেই কারণে এখন তোমাদের যতদিন পর্যন্ত মারা যাবে না ততদিন পর্যন্ত দুঃখ থাকবে। সেই দুঃখ তোমরা মরে যাওয়ার পরও তোমাদের আত্মীয় স্বজনরা ফল ভোগ করতে হবে, যেটা এখন আওয়ামী লীগের অনেকের সেম অবস্থা হচ্ছে। বাপকে না পেয়ে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাপকে মারা হচ্ছে, বাপ ছেলেকে না পেয়ে মাকে ধরে নেওয়া হচ্ছে, স্বামীকে না পেয়ে স্ত্রীকে জেলে ভরে দেওয়া হচ্ছে, বা তাদের কাউকে না পেলে আত্মীয় স্বজনকে ধরা হচ্ছে। তোমরা যেগুলা জনগণের কাছে করে দেখিয়েছ, সাধারণ মানুষ তোমাদের এগুলো দেখে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে, আওয়ামী লীগের মানুষ এগুলো দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে যে কাকে না পেলে কাকে হেনস্থা করতে, তোমরাই শিখিয়ে দিয়েছ। আগামী তো সেটা চলমান থাকবে তোমাদের কারণে, কিছু করার নাই। তোমরা অল্প বয়সে বেশি পেকে গিয়েছিলা, তাই এখন অচিরেই ধ্বংস হয়ে যাবা। এটাই হচ্ছে বাস্তবতা। আর অহংকার যে পতনের মূল, সেটা কিন্তু আবারও প্রমাণিত। ধন্যবাদ সকলকে।